এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি কাজ করছে এখানে। দাদা, রাজ্যসভার সাংসদ ওএলএনএ ডেরেক বায়ের নেমে স্লোগান দিয়েছিলেন, বহিষ্কার করা হয়, সাসপেন্ড করা হয়েছে। এক যাত্রায় পৃথক ফল হবে। বিরোধী দলনেতা সিটে বসে সাসপেন্ড হন, আর ওএলএনএ সাসপেন্ড হয়েছে। দেখ কেমন লাগে। শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন যখন বড় বড় কথা বলছেন। কলকাতা, ভবানীপুর, আসানসোল সহ একাধিক জায়গায় আবার নতুন করে সিবিআইডি তল্লাশি হচ্ছে। তল্লাশি তো হবেই। টাকা কোথায় লুকাবে? মাটির নিচে লুকালেও খুঁড়ে বের করবো। চোর ধরো, জেল বাংলায় যোগ ললিত ঝা নামে বাংলার এক ব্যক্তিকে ওখান থেকে আমি অনেক আগেই বলেছি, যাদবপুরে যেদিনকে আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হয় সেদিনই বলেছি এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি কাজ করছে এখানে। এই যাদবপুরে ওরা আছে, এই যে কিছু লোক এখানে এসব করেন, এদের সঙ্গে সরকারের মদত আছে। এই লোকগুলোই বৈঠকে আপনি ছিলেন না, আজকে যে টুইট করেছেন যদি একটু বলে দেন। আমি মানবাধিকার কমিশনের মিটিংয়ে যাব কেন? প্রথমত মানবাধিকার কমিশনকে রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি সরে যাওয়ার পরে মমতা ব্যানার্জি কার্যত তুলে দিয়েছেন। তিনি বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে করবেন ঠিক করে রেখেছেন, আমি সব জানি। এবং 2021-এর নির্বাচনের পরে মানবাধিকার কমিশনে, ন্যাশনাল মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়ুন, তাতে লেখা আছে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন খাতায় কলমে আছে। ওটা মমতা, চোর মমতার ব্রাঞ্চ অর্গানাইজেশন হিসেবে, ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে। তাই এই মক্কারিতে 2,28,00,000 লোকের সমর্থন নিয়ে বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন না। মমতা ব্যানার্জির কোনো খারাপ কাজে আমি যাব না। আর মমতা ব্যানার্জির সঙ্গে কোনো রাষ্ট্রবাদী মিটিং করুক পশ্চিমবাংলার জনগণ চায় না, কারণ তার হাতে, তার গায়ে, তার শাড়িতে 215 জন বিজেপি কর্মীর খুনের রক্ত লেগে আছে। সংসদের ঘটনায় রাষ্ট্রপতির কাছে দরবার করা হচ্ছে।